যে বিষয়বস্তু সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। আজকের বিষয়বস্তু হলো যে কোরআন পড়তে গিয়ে বিভ্রান্ত হয়ে গেলাম। কোরআন পড়তে গেলে বিভ্রান্ত হয়ে গেলাম মানে হচ্ছে যে আপনারা জানেন আমি একজন সহি ইসলাম প্রচারক। সব সময় হয় কোরআন, নইলে হাদিস, নইলে সিরাত, নইলে তাফসির, এগুলো আমি পড়ি। এগুলো হলো আমার কাজ। অবসর সময় যখন পাই তখন এগুলো পড়তেই থাকি এবং এখানে যে ভালো ভালো জিনিসগুলো আছে বা এখান থেকে যেগুলো জানতে পারি সেগুলা এই সময় করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে করে আপনাদের দিন আরও পোক্ত হয়, আপনাদের ঈমান আরও পোক্ত হয়, যাতে করে আপনারা দোজখের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন। তো এই জন্যে কিন্তু আমি এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, নইলে আমার খেয়ে দেয়ে কাম নাই, আমি বনের মোষ তাড়াতে যাব কেন বলেন? এখানে আমারও ব্যক্তিগত লাভ আছে। লাভটা হলো যে কোরআন তো এমন একটা জিনিস যেটা প্রচার করলে কিন্তু নিজের অনেক ফায়দা আছে। মানে এগুলো প্রচার করলে হয় কি, আমার নেকি বাড়ে। এমন না যে আমি বিনা স্বার্থে এগুলা আপনাদের সঙ্গে শেয়ার করি বা আপনাদের কাছে প্রচার করি, এমন না। আমার ব্যক্তিগত স্বার্থ হলো যে এটা করলে আমার নেকি বাড়ে এবং এই নেকিটা অবশ্যই সেই কিয়ামতের মাঠে যখন সবারই চুলচেরা বিচার বিশ্লেষণ হবে, চুলচেরা যখন বিচার আচার হবে, তখন এই নেকি আমাকে কিন্তু পুলছিরাত পার হতে সাহায্য করবে। তো এই জন্যেই কিন্তু এগুলো আমি আপনাদের কাছে প্রচার করি। এমন না যে আমি একেবারে মানে বিনা স্বার্থে আপনাদের কাছে এইগুলো বলি। আমার দরকারটা আছে। আমি কি এমন কোনো মহৎ মানুষ নাকি? মোটেও মহৎ কোনো মানুষ না। আমি অতি সাধারণ একজন মানুষ। আমার মধ্যে লাভ লোকসানের হিসাব খুব মারাত্মক। তো যাই হোক, অনেকে কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ মিনাশ শায়তানির রাজিম আন্তরিকভাবে না পড়লে বিভ্রান্ত হতে হবে। এই যে চলে আসছে রফিকুল হাসান ভাই, আপনি আসেন, খুব ভালো হয়েছে, কারণ আজকে আমি সত্যি বিভ্রান্ত হয়ে গেছি। পড়তে এক জায়গায় খুবই বিভ্রান্ত হয়ে গেছি। তবে এটা যে অ্যাকচুয়ালি আমি বিভ্রান্ত হয়ে গেছি পড়তে তা না। ওই ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একজন একটা আইডি খুলছে একটা বিষয়। তো আমি পরে এটা কোরআনে চেক করলাম, চেক করে দেখি যে ঘটনাটা তো সত্য। তাহলে আমরা মনে হয় যে এখন আমরা করি, আলোচনায় চলে যাই, মূল আলোচনায় চলে যাই। যেমন যে কেন আমি বিভ্রান্ত হলাম, যে দেখুন যে সূরা তাহা 20 নম্বর সূরা, তার 53 নম্বর যে আয়াতটা আছে, 53 নম্বর যে আয়াতটা আছে, যে দেখুন যে 53 নম্বর আয়াত, তাই না, বা 53, যেভাবে উচ্চারণ করেন। এখানে বলছেন তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন। তিনি মানে কে? আল্লাহ, তাই না? এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। এই জায়গায় যে আমিটা আছে না, এই আমিটা পড়েই আমি কিন্তু বিভ্রান্ত হয়ে গেছি। কারণ বাক্যটা কিন্তু একটা, এখানে বাক্য একটা। দেখেন যে তিনি তোমাদের জন্যে পৃথিবীকে সজ্জা করেছেন। তিনি মানে কে? আল্লাহ। কাদের জন্য? আমাদের জন্য। এবং তাতে চলার পথ করেছেন। আমি তাতেও অসুবিধা নাই, ঠিক আছে। আমরা যদিও জানি যে দুনিয়াতে চলাচলের পথ মানুষই তৈরি করছে। একেবারে যখন পৃথিবীতে কোনো মানুষজন ছিল না, তখন নিশ্চয়ই রাস্তাঘাট, পথ এগুলো ছিল না। মানুষ যখন আস্তে আস্তে সভ্য হয়েছে, তখন যাতায়াতের জন্যে, ব্যবসা বাণিজ্যের জন্যে তারা নিজেরাই পথ তৈরি করছে। কিন্তু কোরআনে বলছে আল্লাহই পথ তৈরি করছে। সেই চোখে ঠিক আছে, আমি এটাকে মেনে নিলাম যে আল্লাহই পথ তৈরি করছে। কিন্তু দেখুন যে এখানে মূল কোন জায়গায় আমি বিভ্রান্ত হলাম, যে দেখুন যে তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন, অর্থাৎ এখানে সাবজেক্ট হলো তিনি, তাই না, করেছেন এবং তাতে চলার পথ তৈরি করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। এখানে এই আমিটা কি তাহলে? কারণ এখানে তো একই বাক্য কিন্তু একটা এবং সেখানে এটাকে যৌগিক বাক্য বলা হয়। কারণ এই যে এবং যেহেতু আছে, সেহেতু এটাকে একটা যৌগিক বাক্য বলতে হবে। তো এখানে এই যৌগিক বাক্যে এই জায়গায় তিনি যদি আল্লাহ হয়, তাহলে পরবর্তীতে তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, আমিটা কি হবে?
এইটা ভাই আমি পড়তে যে আমি বুঝতে পারতেছি না যে এই আমিটা কি আল্লাহ। তো তাহলে প্রথমে উনি নিজেকে তিনি বললেন কেন? তো তিনি বলার পর পরে কেন উনি নিজেকে এবার আমি বলতেছেন? তাহলে এই জায়গায় যে ব্যাকরণগত যে বিষয় আশয়, আমি তো এবার ব্যাকরণ কম জানি, আমাদের রফিকুল হাসান ভাই মনে হয় ব্যাকরণ খুব ভালো জানেন। তো এখন যদি আপনি দয়া করে এই যদি আমার সঙ্গে সংযুক্ত হয়ে এখানের এই ব্যাকরণের বিষয়টা, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ যে বাণীগুলো উনি প্রেরণ করেছেন তার মধ্যে ব্যাকরণগত কোনো ত্রুটি নেই, কোনো ভুল নেই, এবং আল্লাহর ব্যাকরণ হচ্ছে পারফেক্ট, 100% পারফেক্ট, তাই না? এখন নাকি যারা অনুবাদ করলো এরা ভুল করলো না কেসে দেখি, এই যে এখানে যে অনুবাদ আছে এটা হলো আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদ, দেখি সেখানে কি লেখছে, হি হু হ্যাজ মেড ফর ইউ দ্য আর্থ লাইক এ কার্পেট স্প্রেড আউট has enabled you to go about therein by roads and has sent down water from the sky with it with it have we produced diverse pairs of plants is separate from the others। আমার এই যে ওই মোবাইলের ভিতর দিয়ে যে ছোটো ছোটো লেখা ওইটা পড়তেছে, তো এই জন্য একটু পড়তে যে সমস্যা হচ্ছে। যাই হোক, এটাই তো এখানে এই যে উই আছে, দেখেন এই যে উই আর ওই যে প্রথমে দেখুন যে হি, এখানে হচ্ছে হি, দেখছেন এখানে হচ্ছে হি, তার মানে এটা কিন্তু আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদ। আচ্ছা আমরা দেখি আরও বড় অনুবাদকের কাছে একটু যাই, একটু ওয়েট করেন 1 মিনিট, আমি বড় অনুবাদক বাইর করি, islamoawakened.com, islamoawakened.com, ওই জায়গায় গেলে দুনিয়ার সব বড় বড় ইয়ে পাওয়া যাবে আর কি, বড় বড় যে সমস্ত, কতক্ষণ লাগবে, এটা হলো কোন সূরা? হ্যাঁ, সূরা তাহা 20 নম্বর সূরার 53 নম্বর আয়াত, অন্তর আনসার। আপনি কি কাইন্ডলি চেক করে দেখবেন যে ঘটনাটা কি? আমি তো বড় বিভ্রান্তি পড়ে গেলাম যে এখানে বলতেছেন যে তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পথ সৃষ্টি করেছেন, এবং একই বাক্যে যে বলতেছে আমি তা থেকে উদ্ভিদ সৃষ্টি করেছি। এই যে আমি একটু পড়ে শোনাই, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, গুড, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, গুড, এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। এখানে তিনি কে আর আমি কে? তিনি যদি আল্লাহ হয় তাহলে আমি কে, আবার তিনি যদি ভিন্ন কেউ হয় তাহলে আমি যদি আল্লাহ হয় তাহলে এই জায়গায় যে তিনি, এটা কি? আমি বড় বিভ্রান্ত পড়ে গেছি। এখন আমাদের রফিকুল হাসান ভাই, আপনি কি দয়া করে একটু, হ্যাঁ, একটি বাক্যে আমি এবং তিনি রয়েছেন, অর্থাৎ এখানে দুইজনের কথা বলা হয়েছে, রাইট? হ্যাঁ, এই যে একজন মন্তব্য করেছে স্বপন চক্রবর্তী, দুইজন তো আল্লাহ হতে পারে না, ঠিক হইতো? আচ্ছা আচ্ছা, না আপনি তো মুশরিক, আপনাদের তো ভালো লাগবে এই সমস্ত শুনে, এবং আপনাদের মনোভাব হলো পেয়ে গেছি, অর্থাৎ ওই যে সেই আর্কিমিডিসের মতো ইউরেকা, অর্থাৎ পেয়ে গেছি বলে আপনারা চিক্কুর বাড়বেন। কিন্তু এখানে আমাদের ওই যে রফিকুল হাসান ভাই, উনি খুব ইসলাম বিশেষজ্ঞ, উনি মাঝে মাঝে খুব ভালো ভালো কথা বলেন, তো উনি কি দয়া করে এইটা একটু চেক করবেন? চেক করে কি আমার এই বিভ্রান্তিটা উনি কি দূর করবেন নাকি না, বুঝতেছি না তো। ইবনে সাইদ ভাইকে যুক্ত করেন, উনি কি আসেন নাকি? ইবনে সাইদ তো নাই, যুক্ত করব কিভাবে? যে ব্যক্তি এখানে নাই তাকে আমি কেমন যুক্ত করি বলেন? আমি আবারও আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সূরা তাহা, আমি আবারও পড়ে শোনাচ্ছি, এই যে সূরা তাহা, হ্যাঁ, এই যে সূরা তাহা, এই যে 53 নম্বর আয়াত, এটা সূরাটা হলো 20 নম্বর সূরা,
এই যে দেখুন, আপনারা যারা এখনো করেন নাই, নতুন আসলেন, তাদের উদ্দেশ্যে সূরা তাহা 20 নম্বর সূরা 53 নম্বর আয়াতে বলছে, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি, অর্থাৎ এটা যদি আল্লাহ হয় তাহলে আমি নিশ্চয়ই অন্য আর এক আল্লাহ, এটাই বোঝায় না। কারণ একই বাক্যে, এখানে বাক্যের সাবজেক্ট কিন্তু একই বাক্যে, সাবজেক্ট কিন্তু দুইটা, একই বাক্যে সাবজেক্ট কিন্তু দুইটা। এখন যদি এখানে এরকম হতো যে তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা তিনি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছেন, এটা হলে কিন্তু তাহলে বুঝতাম যে ওই জায়গায় আগে যে তিনি এবং এই জায়গার তিনি একই ব্যক্তিত্ব, অর্থাৎ আমাদের মানে একই, এক আল্লাহ, তাই না? এটাই বুঝতাম আমরা। কিন্তু এখন আমি তো বড় বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। এখানে কি আমাদের কোনো আছে নাকি? যদিও এইটা আমার কোনো অবদান না। আমি ওই আজকে একটা দেখলাম, একজন একটা খুলছে, আইডি খুলছে, হ্যাঁ, দিয়ে এই আয়াতটা দিয়ে। তো আমি সাথে সাথে এটা চেক করলাম এবং চেক করে দেখি যে ঘটনা তো সত্য। আমি এত কোরআন পড়ি, আমার চোখে তো এটা পড়ে না। যদিও গোটা কোরআন ব্যাপী আল্লাহ নিজেকে একবার তিনি, একবার সে, একবার তাহারা, একবার উহারা, একবার আমরা, একবার তোমরা, এরকমভাবে বলে গেছে। মানে একই ব্যক্তি। এখানে কোরআনের বর্ণনাকারী তো আল্লাহ। তো কোরআনের বর্ণনাকারী যদি আল্লাহ হয় তাহলে সর্বক্ষেত্রেই, যেমন ধরা যাক যে বলা হলো যে পড়ো মুহাম্মদ বা বলো মুহাম্মদ, হ্যাঁ, তোমার আল্লাহ এইটা করছে ওইটা করছে, সেক্ষেত্রে এখানে ওই যে থার্ড পারসন হবে অলওয়েজ, যেহেতু বলো মুহাম্মদ বলে যদি ধরা হয়, তাহলে এখানে যে কোনো একটা পার্সন যদি একই থাকতো, যেমন তোমার আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে, আল্লাহ গাছপালা, গরু, ছাগল, হাঁস, মুরগি সব সৃষ্টি করছে, আস্তিক নাস্তিক, কাফের, মুরতাদ, মুনাফেক সবই সৃষ্টি করছে, যদি এরকম বলতো, অথবা যদি বলতো যে বলো মুহাম্মদ আমি আস্তিক নাস্তিক কাফের মুরতাদ মুনাফিক তথাকথিত মুক্ত এদেরকে সৃষ্টি করেছি, তাহলেও যদি সব জায়গায় আবার আমি থাকতো তাহলে বুঝতাম যে ইটস ওকে, ঠিক আছে। কিন্তু যখন একটা বাক্যে একবার তিনি এবং একবার আমি, তখন তো ভাই আমি বিভ্রান্তির মধ্যেই আছি। আমি তো এখন বুঝতেই পারতেছি না যে, এবং আমি একবার মনে করছিলাম যে এটা কি ওই নাকি, মানে অনুবাদকের ভুল হতে পারে না, যে অনুবাদক ঠিক মতো অনুবাদ করতে পারেনি। কিন্তু আমি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে না, সব অনুবাদ একই, সব অনুবাদ একই, কোনো ভুল টুল কোথাও নাই। এখন বুঝলাম না, এখন সবাই কি বুঝতে ভুল করলো নাকি দুনিয়াদারি সবাই? কে জানি কথা বলতে চাচ্ছে, আমি তো বিভ্রান্তির। শিহাম চৌধুরী দেখি। আচ্ছা ভাই, আপনি যদি আমাদেরকে বুঝাতে চান তাহলে বলবেন, আদারওয়াইজ ফাও কথা বলার দরকার নেই। মানে এই বিষয়টা বুঝাতে চাইলে আপনি বুঝাতে পারবেন। আমরা তো, যেমন ধরুন যে আমি একজন সহি ইসলাম প্রচারক, আমি একেবারে খাঁটি জিনিস আমি প্রচারের চেষ্টা করি। এখন যে কোনোভাবেই হোক এই বাক্যটা যদি আমি মানুষের কাছে বলি, অর্থাৎ এই আল্লাহর এই আয়াতটা, তাহলে আল্লাহ, লোকজন বলবে, যেমন ধরুন যে যদি এটা যদি কোরআনের বাণী না হতো, অন্য একটা জাস্ট বাণী হতো, যেমন যদি বলতো যে তিনি তোমাদের জন্য একটা বাড়ি ক্রয় করেছেন এবং তাতে আমি অনেক ফার্নিচার করেছি, ফার্নিচার আমি এনে সজ্জিত করেছি, যদি বাক্যটা এরকম হতো, তাহলে আপনারা কি মনে করতেন? যেমন তিনি তোমাদের জন্য একটি বাড়ি তৈরি করেছেন এবং সেই বাড়িতে আমি কিছু ফার্নিচার ক্রয় করে সজ্জিত করেছি। এই জায়গায় তিনি এবং আমি নিশ্চিতভাবেই দুইজন মানুষ, তাই না? অর্থাৎ তিনি বলতে ধরা যাক যে আমার পিতা, আমার বাপ, আমার হয়তো অনেক দয়া পরবশ এরকম মনে করলেন যে বেচারা এত সহি ইসলাম প্রচার করে,
তেরে কিছু ইয়ে করা উপঢৌকন দেওয়া উচিত, একটা গিফট টিফট দেওয়া উচিত। তো উনি দয়া পরবশে আমার জন্য একটা বাড়ি ক্রয় করলেন। এবং পরে আমি কি করলাম, আমি সেখানে ফার্নিচারের দোকান থেকে ফার্নিচারটা কিনে নিজের পয়সায় সেটা সজ্জিত করলাম। তাহলে এখানে তো ব্যক্তি দুইটা, অর্থাৎ তিনি বলতে আমাদের রফিকুল হাসান ভাই, আর আমি বলতে আমি নিজে, তাই না? সুতরাং এখানে এই যে সূরা তাহার 53 নম্বর আয়াত, আমি আবারও বলছি, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন, তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। আচ্ছা, ধরুন যে এই বাক্যটা যদি কোরআনের বাণী না হতো, এমনি একটা নর্মাল অন্য বাক্য হতো, নর্মাল কেউ লিখছে, সেই বাণীটা পড়ে লোকজন কি কি মনে করতো? এখানে যে তিনি এবং আমি, এই দুইটা কি দুইজন ভিন্ন মানুষ মনে করতো নাকি একই ব্যক্তি মনে করতো? আপনারা কি মনে করেন? আপনাদের কি ধারণা? আচ্ছা, কাকে সিয়াম চৌধুরীকে আমি অ্যাড করেছিলাম, কিন্তু উনি যুক্ত হন নাই। যদি হাদিস হইতো তাইলে মুমিনরা বলতো জাল হাদিস, রাইট? না না, ফয়সাল, সিয়াম চৌধুরী ভাই, কি খবর, কেমন আছেন? ভাই, আপনি কি জিহাদ টিহাদ করছেন নাকি? আপনার কাছে কি ওই যে রাইফেল দিয়ে আপনি গোলাগুলি শুরু করলেন নাকি? বুঝলাম না। এ কি আমাদের ইয়ে কই, ইবনে সাইদ ভাই তো এখন আসে টাসে না, আমার কনফিউজড। আল্লাহ ওই সময় পড়াশোনা করে নাই, তাই একটু মিস্টেক হয়ে গেছে। বুঝলাম, পড়ো তোমার আল্লাহর নামে। এই আয়াত, এই আগের রাত পড়ো না, আগের রাত পড়লে কি, এখানে তো বিষয়টা হলো বাক্য গঠন। এখানে বিষয়টা হলো তো বাক্য গঠন, এখানে আগের রাত পড়লে তো কোনো লাভ নেই। এখানে তো টোটাল বিষয়টার মানে সারবত্তা অথবা এটার অর্থ কি সেটা নিয়ে তো আমার কোনো বক্তব্য না। এই আয়াতের মূল নির্দেশনা বা নীতি অথবা এর ব্যাখ্যা, এটা তো আমার জানার বিষয় না। সুতরাং আগের রাত পরের রাত বা প্রেক্ষাপট, এইগুলো তো এখানে যৌক্তিক না, এগুলো তো দরকার নাই, তাই না? যখন হয়তো একটা কোরআনের আয়াতের অর্থ করতে যাচ্ছি, তখন হয়তো হতে পারে এটা আগের রাত পড়েন, পরের রাত পড়েন, তারপরে প্রেক্ষাপট জানুন। কিন্তু এটা তো বাক্য গঠনের বিষয়, এখানে সাবজেক্টের বিষয়। সুতরাং এটা তো আপনি আগের রাত পরের রাত এগুলো পড়লে কোনো লাভ নাই তো। আল্লাহ ইন্টারনেট কানেকশন ভালো ছিল না বলে জিব্রাইল ডাউনলোড করতে যে শব্দের এলোমেলো করে ফেলেছে, কি জানি। তো আমাদের কোথায় গেলেন? এই যে রফিকুল হাসান ভাই, আপনি কি আসেন? আপনি কি একটু আমাদের একটু দয়া করবেন? আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি। আপনি যদি একটু দয়া করে আমাদেরকে এইটার অর্থটা বুঝতেন, কারণ আমি নিজে খুবই বিভ্রান্ত। আমি সহি ইসলাম প্রচার করতে যে যদি এই সমস্ত বাক্য পড়ি, তো নিশ্চিতভাবেই খোদ মুমিনরাই হয়তো বলবে, এই মিয়া তুমি কি নিজে নিজে আয়াত তৈরি করো নাকি? হ্যাঁ, এটা বলবে, আমি নিশ্চিত। আমি যদি এই বাক্যটা, আমি যদি মুমিনদের কাছে পঠন থেকে ধারণা করা যায় যে আয়াতটি হয়তো একত্রে নাজিল হয়নি। আচ্ছা 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 আচ্ছা, যেহেতু কোরআন উসমানের সময় সংকলিত একাধিক সোর্স থেকে আয়াতগুলো সংগ্রহ, না 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 না, এটা আয়াতটা তো একটা এবং বাক্যও কিন্তু একটা। আপনি আয়াত বলতে এখানে বাক্যও কিন্তু একটা। অনেক সময় আছে একটা আয়াতে অনেকগুলো বাক্য থাকে, বাট এখানে তো বাক্য একটা। আপনি মনে হয় মূল সুরটা আপনি ভুলে গেছেন। এই বাক্যটা আমার নজরে মোটেও পড়তো না। এখানে যদি অনেকগুলো বাক্য থাকতো, তাহলে এইটা আমার কাছে, এটা নিয়ে কথা বললে অনেক উত্তর দিতে পারতো, যে কারণে এবং আমার জন্য কোনো সমস্যা হতো না। কিন্তু এখানে তো বাক্য একটা। আমি আবার পড়ে শুনে দেখুন, এখানে বাক্য কিন্তু একটা, এখানে বাক্য দুইটা তিনটা নেই। যে দেখুন,
এই যে দেখুন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে সজ্জা করেছেন এবং তাতে চলার পথ করেছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং তা দ্বারা আমি বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। এখানে বাক্য একটা, এটা হলো একটা যৌগিক বাক্য। যৌগিক বাক্যগুলো হয় কি, দুইটা তিনটা বাক্য একসঙ্গে নিয়ে এগুলা এবং দিয়ে যুক্ত করা হয়, এটা হলো যৌগিক বাক্য, তাই না? এটা হলো যৌগিক বাক্য, আপনাকে বুঝতে হবে এটা যৌগিক বাক্য। এবং এখানে বাক্য একটা, এখানে ভিন্ন ভিন্ন আয়াত না, মানে ভিন্ন ভিন্ন বাক্য না। ভিন্ন ভিন্ন বাক্য হলে এটা আমাকে বিভ্রান্ত করতো না। এখন আপনি এসে যদি বলেন কোরআন উসমানের সময় সংকলিত হয়, একাধিক সোর্স থেকে আয়াতগুলো সংগ্রহ করা হয়েছে, আয়াতের শেষাংশের সোর্স ও শেষাংশের সোর্স ভিন্ন ভিন্ন সাহাবী হতে পারে, এগুলো এখন আপনি নিজের ইচ্ছা মতো কথা বলে তো হবে না রে ভাই। এবং আপনারা এই যে ইচ্ছা মতো কথাবার্তা বলেন, এতে যে আল্লাহ ক্ষিপ্ত হয়ে যায় এটা আপনি বোঝেন? আমি তো আশ্চর্য হয়ে যাই আপনাদের কথাবার্তা শুনে। আপনি তো আল্লাহর বাণীকে যেমন ইচ্ছা খুশি আপনি ব্যাখ্যা করতে পারেন না, এবং আল্লাহর বাণীকে যেমন ইচ্ছা খুশি একটা ধ্যান নিয়ে আপনি কোনো ধারণা করতে পারেন না। এটা আল্লাহ আপনাকে সেই দেয় নাই, সেই রাইট আপনাকে দেয় নাই, অথচ দিব্যি বলে যাচ্ছেন এবং এরপরেও মনে করে বসে আছেন যে আপনি সঠিক লাইনে আছেন। আপনি আল্লাহকে খুশি করছেন না, মোটেও না। আল্লাহ দেখুন পরে এই একই আয়াতে কি বলছে, দেখুন এই যে দেখুন একই আয়াতে কি বলছে, এখানে একই আয়াতে দেখুন কি বলছে, একটু নিচে যাই, একটু নিচে যাই, একটু নিচে যাই, দেখুন একটু নিচে যাই, এখানে খুবই ইন্টারেস্টিং একটা কথা বলছে। কোথায় গেল, এখানে বলছে, হারায় ফেললাম নাকি, এই দেখুন এই যে 113 নম্বর আয়াতে বলছে, এমনিভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি এবং এতে নানাভাবে সতর্কবাণী ব্যক্ত করেছি, যাতে তারা আল্লাহ ভীরু হয় অথবা তাদের অন্তরে চিন্তার খোরাক যোগায়। তো আরবি ভাষায় কোরআন নাজিল করলে তো আরবের লোকজনরাই আসলে সতর্ক হবে। আমরা তো আরবি টারবি জানি না, তাহলে আমাদের উপায়টা কি? হাসান ভাই, আমাদের উপায়টা কি? আমরা তো আরবি জানি না, এবং আপনি খুব ভালো করেই জানেন একজন ভিন্ন ভাষী লোক, একজন ইংরেজ অথবা একজন জাপানি অথবা একজন আরবি ভাষী লোক সারা জীবন ধরেও যদি বাংলা চর্চা করে, তারপরেও বাংলা আমরা যেভাবে বুঝবো কোনো কিছু পড়ে, ওই যারা সারা জীবন বাংলা চর্চা করবে তারা কিন্তু সেভাবে বুঝবে না। এটা আপনি নিশ্চয়ই খুব ভালোভাবে জানেন। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি একেবারে ছোটোবেলা থেকে ইংরেজি খুব ভালো পারতাম, এটা হলো আমার নিজস্ব দাবি আর কি। তো এভাবে আমি ইংরেজি বহু চর্চা করে গেছি, কিন্তু তারপরেও দেখি যে বেসিক্যালি যখন একটু কঠিন আকারের কোনো ইংরেজি কিতাব আমি পড়তে যাই, ওর প্রায় 75% না, 75% বুঝতে পারি, কিন্তু 25% দেখা যায় আমি বুঝতে পারি না, এবং ওই 25% আমাকে ধারণা করে করে বুঝতে হয়, কিন্তু অ্যাকুরেটলি আমি বুঝতে পারি না। যদি একটু ওই মানে কঠিন শব্দ দিয়ে যদি কেউ একটা ইংরেজি নভেল লেখে অথবা কোনো আর্টিকেল লেখে, তখন কিন্তু আমার এর জন্য এই সমস্যা হয়। তাহলে এখন কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল করছে, এখন আপনি আমি যতই আরবি ভাষা শিখি না কেন, কোরআন পড়ে কিন্তু আমরা হার্ডলি 70%, 75%, নাইলে 80% এর বেশি কখনোই বুঝতে পারবো না, এবং আরও বুঝতে পারবো না এই কারণ বর্তমানে যে আরবি ভাষা আরব দেশে প্রচলিত আছে, এই হুবহু একই আরবি ভাষা কিন্তু 1400 বছর আগে ছিল না। অর্থাৎ কোরআনের ভাষা যেটা 1400 বছর আগের আরবি, সেইটা কিন্তু বর্তমানে নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে। বাংলা ভাষা 500 বছর আগে যা ছিল বা 300 বছর আগে যা ছিল, এটা কিন্তু বর্তমান কালের বাংলা ভাষা একই রকম না। এবং 300, 400, 500 বছর আগেকার বাংলা ভাষা আপনি যদি পড়েন, তাহলে দেখা যাবে আপনি তেমন কিছুই বুঝতে পারবেন না, আপনি আবসা বুঝতে পারবেন।
এবং বাংলা যদি আপনি ভালো চর্চা করেন তাহলেও দেখা যাবে মানে আপনি যেহেতু বাংলা ভাষী সেহেতু হয়তো বাংলা ভাষা ভালো চর্চা করলে একসময় হয়তো 500 বছর আগেকার বাংলা আপনি বুঝতে পারবেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি আপনার মাতৃভাষা বাংলা না হয় সেক্ষেত্রে আপনি যত বাংলা আপনি আয়ত্ত করুন না কেন, বর্তমানের বাংলা ভাষাই আপনি দেখা যাবে যে একটা লেভেলে আপনি বুঝবেন, কিন্তু ওই 85 বা 90 ধরুন এরকম। আর যদি 500 বছর আগেকার বাংলা আপনি একজন আরবি ভাষী হয়ে, ইংরেজ ভাষী হয়ে বা চাইনিজ ভাষী হয়ে শিখতে যান, তাহলে আপনি 20% বা ধরুন 50, আচ্ছা নাহলে আর একটু বাড়ালাম 60 বা 70, আচ্ছা 80, কিন্তু আপনি 100% বুঝবেন না। তো এখন আল্লাহ বলছে এমনিভাবে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। তো আরবি ভাষায় কোরআন নাজিল করলে আমরা কেমনে বুঝবো বলেন? ইন্টারন্যাশনালের অনুবাদ দেখলে তো হবে না, ইন্টারন্যাশনালের অনুবাদ দেখলে হবে না। ইন্টারন্যাশনালের অনুবাদ দেখলে কি হবে? এখানে ইন্টারন্যাশনালের অনুবাদ দেখলে তো তাতে কি, ইন্টারন্যাশনালের অনুবাদে কি ভিন্ন কিছু লেখছে নাকি? তাহলে ইন্টারন্যাশনালের অনুবাদ কি ঠিক লেখছে আর বাকি অনুবাদ কি ভুল, ভুয়া? বাকি অনুবাদ কি ভুয়া? এই যে দেখুন, এই যে islamoawakened.com-এ আসলাম। এখানে দুনিয়ার সমস্ত বড় বড় যে সমস্ত আলেম তাদের কোরআনের অনুবাদ আছে। এই যে দেখুন এখানে মোহাম্মদ আসাদ, এই দেখেন এখানে এই যে সূরা তাহা, এই যে দেখুন। এবার দুনিয়ার সব আলেমের এই যে সূরা তাহা আয়াত 53, সূরা আয়াত 53 দেন, ইট ইজ হু হ্যাজ মেড দ্য আর্থ। দেখছেন ওই যে প্রথম হচ্ছে হি, তারপরে who has made the earth a cradle for you and has traced out for you ways thereupon and sends down waters from the sky and by this means we bring, এই দেখেন উই, এইটা হলো মোহাম্মদ আসাদ। এইবার আসেন পিকথাল, মারমাডিক পিকথাল, এই যেন হু হ্যাজ অ্যাপয়েন্টেড দ্য আর্থ অ্যাজ এ বেড and hath threaded roads for you therein and hath sent down water from the sky thereby উই, এই দেখেন এর আগে হু। ইউসুফ আলী হি হু, তারপরে এই দেখেন উইথ ইট উই, এই দেখেন উই। শাকির কি বলছে হু মেড, তারপরে এই দেখেন এই এখানে যে বলতেছে উই, এই দেখেন উই। ওয়াহিউদ্দিন খান ইট ইজ হি, তারপরে এই জায়গায় বলতেছে এই যে উই হ্যাভ ব্রট। ডাক্তার লালে বখতিয়ার হি, এই দেখেন হি, তারপরে এই যে অ্যান্ড উই। এই জায়গায় এ বাক্যটাকে আলাদা করে ফেলছে ওই একটা ইয়ে দিয়ে, কারণ ও বুঝে গেছে এই জায়গায় ও বাক্যটাকে আলাদা করে ফেলছে, কিন্তু আসলে এখানে বাক্যটা আলাদা না। আচ্ছা দেখি একজন আব্দুল হাই কি করেছে, হু হ্যাজ মেড, আল্লাহ হ্যাজ মেড ফর ইউ, এই জায়গায় উই। স্টাডি কোরআন দ্য ওয়ান হু, তারপরে এই যে, তারপরে হি সেন্ট ডাউন ওয়াটার ফ্রম দ্য স্কাই হায়ার অ্যাজ উই। হ্যাঁ আপনার সহি ইন্টারন্যাশনাল ওই তো ইট ইজ এ হি, হ্যাঁ ঠিক আছে। পরে কি দিচ্ছে, রেন ডাউন ফ্রম স্কাই কি roads and sent down from the rain and produced thereby categories of various plants. সহি ইন্টারন্যাশনাল, আচ্ছা তার মানে এই আর দুনিয়াদারির সমস্ত দুনিয়া, এই যে আব্দুল হালিম কি লেখছে দেখুন, এই যে ইট ওয়াজ এ হি, তারপরে যে উইথ দ্যাট ওয়াটার উই। আব্দুল মজিদ দারিয়াবাদী হু হ্যাথ অ্যাপয়েন্টেড ফর ইউ, তারপরে এই যে উই। আহমেদ আলী ইট ইজ এ হি, এই যে হি, তারপরে লিখতেছে ডাউন
ওয়াটার ফ্রম দ্য স্কাই অ্যান্ড ব্রিংস আউট থ্রু এই একজন আহমেদ আলী ওই আপনার মতো কারসাজি করছে। আয়েশা বেলেবি, বিউলি, ইট ইজ হি, তারপরে এই যে উই, আলী উনাল, হি হু, তারপরে এই জায়গায় অ্যান্ড ডাউন ফ্রম দ্য স্কাই অ্যান্ড প্রডিউসেস উইথ ইট পেয়ারস, এই যে চেঞ্জ করে ফেলছে।